বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে একরকম বাধ্য হয়ে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা। ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নির্বিচারে গুলির একাধিক বড় অভিযান হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতেই। তার নেতৃত্বেই অত্যাচার, নির্যাতন, স্বজনপ্রীতি, দুর্নীতির আক্রায় পরিণত করেছিল বাংলাদেশকে। তবুও যেন লজ্জা নেই আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের। দেশে বিদেশে পালিয়ে বা আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা তাদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা বা ক্ষমা চাওয়ার পরিবর্তে দলটি বিক্ষোভ, অবরোধ, এমনকি হরতালের মতো কর্মসূচি দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আর সেই সব দুর্নীতিবাজ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন মামলার আসামি এবং গ্রেফতার হওয়া নেতা কর্মীদের একটি বিশেষ তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে খোদ পুলিশ সদর দপ্তর থেকে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও পুলিশের বিশেষ শাখার ডিএসবির সদস্যরা এই কাজটি বাস্তবায়ন করছেন। আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামিদের গ্রেফতার এবং গ্রেফতার আসামিদের জামিন ঠেকাতে কেন্দ্রীয়ভাবে এই তালিকা তৈরি করা হচ্ছে। পুলিশের প্রক্রিয়াধীন এ তালিকার মাধ্যমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল ফোনের নম্বর থাকবে পুলিশের কাছে। জানা গেছে, জুলাই-আগস্টের সংগঠিত সহিংসতার ঘটনায় সারা দেশে প্রায় ২,১০০ মামলা হয়েছে। এই মামলাগুলোতে মোট আসামির সংখ্যা ১,২৫,০০০। তাদের বেশিরভাগের বিরুদ্ধেই হত্যার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। এসব আসামিদের অনেকেই গ্রেফতার হলেও কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্তি পাচ্ছেন বলে আদালত ও পুলিশ সূত্র জানিয়েছে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।